চুঁচুড়ায় অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, পুরসভাকে 3 কোটি টাকা দিল রাজ্য। বেতন না পেয়ে কাজ বন্ধ করেন পুরসভার অস্থায়ী কর্মীরা। কর্মবিরতির জেরে ব্যাহত হয় পুরো পরিষেবা। পুরসভার আয়ের থেকে কর্মীদের বেতন বেশি। আয় বাড়িয়ে সমস্যা মেটানোর নির্দেশ রাজ্যের দেওয়া 3 কোটি টাকাও শোধ দিতে হবে পুরসভাকে। দাবি রেখেছিলাম, প্রথম দাবি ছিল আমাদের 2 মাসের মায়না একসঙ্গে দিতে হবে। আমাদের 2 মাসের মায়নার দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে। আমাদের বিশেষ করে এমএলএ সাহেব আমাদের কথা দিয়েছে। আর আমি অন্তত এইটা গর্বের সঙ্গে বলি, আমাদের এমএলএ সাহেব যদি, আমি এটা অনেকদিন আগে থেকেই বলছি, এমএলএ সাহেবকে যদি ডাকতো বা ওনাকে যদি জানাতো, তাহলে কিন্তু আমার মনে হয় না 20 দিন আন্দোলন চলতো, তার আগেই মিটে যেত। আমি কনজারভেন্সিতে কাজ করি, আমি কনজারভেন্সির ভাইদের এখনই গিয়ে আমিও তাদেরকে বলবো যে এইটা দায়িত্ব নিয়ে আমার চুঁচুড়া শহর যেতে জঞ্জাল মুক্ত, তার আমরা সুবন্দোবস্ত করি। এদের যেটা ডিমান্ড ছিল, সমস্ত কর্মচারীদের 2 মাসের মায়না দিয়ে দিয়া। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মচারীদের স্বার্থে 3 কোটি টাকা কর্মচারীদের দিয়েছেন 2 মাসের মায়না মেটাবার জন্য। ডিসেম্বরের মায়না আমরা জোগাড় করে 2-3 তারিখের মধ্যে জানুয়ারির সব কর্মচারীর মায়না আমরা পেমেন্ট করব। গত 23-24-এর সেশন এবং 24-এর যে সেশন, তাতে আমাদের প্রায় 6 কোটি টাকা ঘাটতি আছে আমাদের আয়ের ক্ষেত্রে। ডিসেম্বর এখনো কিছু সময় আছে, সে জানি না 6 কোটি টাকা তোলা যাবে কিনা, সেটা করতে হবে। প্লাস আমাদের পরবর্তী মাসের মায়নার ব্যবস্থা করতে হবে, মানে জানুয়ারিতে যে মায়নাটা ওদের দেওয়া হবে। এই উদ্যোগগুলো উনি না নিলে এটা সম্ভব হতো না। উনি উদ্যোগ নিয়েছেন বলেই আমরা সবাই করতে পেরেছি। ব্যাপার হচ্ছে সরকারের এখন যা নিয়ম, টাইট ফান্ড আনটাইট ফান্ড, এক ফান্ডের টাকা আপনি অন্য ফান্ডে নিয়ে যেতে পারবেন না। সমস্যাটা এই কারণের জন্য তৈরি হয়েছে।